ডক্টর ইউনূস যতটা না দেশে সমাদৃত তার চেয়ে বেশি আন্তর্জাতিকভাবে উনি সমাদৃত এবং ওয়েল অ্যাকসেপ্টেড, তার কানেকশনটাও অনেক বেশি বিস্তৃত। পাশাপাশি উনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু, এবং পশ্চিমা বিশ্বে এই যে গণতন্ত্রের চর্চাটা এভাবে দেখা হয় যে আপনি কারো রাজনৈতিক অধিকারটা কেড়ে নিতে পারেন না। তো আমরা কিন্তু কারো রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে না, কিন্তু উনি যখন এটা আন্তর্জাতিক পরিসরে যখন এভাবে কথাটা বলেন তখন কিন্তু ওনাকে এই জিনিসটা তুলে ধরতে হয় বলেই আমি মনে করি যে আমরা কারো রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার মানে বিষয় না। আমি কিন্তু ওনার এই বক্তব্যটাতে খুব বেশি যে বিচলিত তা না, আমি ব্যক্তিগতভাবে। কেননা কারণ এটা আওয়ামী লীগ প্রশ্নটা এবং গত 15 বছরের যে সাম্রাজ্য ফ্যাসিজমের, এটা শুধু তো হাসিনা করেনি বা শুধু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এই যে ভাই যেটা বললো যে নির্বাহী, বা আপনিও যেটা বললেন নির্বাহী আদেশে যে তাদের বাদ দিয়ে দেওয়া হলো তাহলে তো আবার ফিরে আসবে, এটা শুধু আসলে এটার প্রশ্ন না। আপনি যদি পুরো ব্যাপারটাই দেখেন, হাসিনা এগুলো কার মাধ্যমে এই ফ্যাসিজমটা স্টাবলিশ করেছিল, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু রয়েছে, অনেকে এটার সেফ এক্সিট পেয়েছে, আমলাতন্ত্র রয়েছে, এবং এই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিন্তু কোনো সংস্কার হয় না। এবং সেকেন্ড থার্ড, ফার্স্ট লেয়ার তো অবশ্যই, সেকেন্ড থার্ড ফোর্থ এয়ারে কিন্তু আওয়ামী লীগের লোকজন আছে, এবং কালচারালি কিন্তু আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার অনেক চেষ্টা আমরা দেখছি। তো আপনি যখন বহির্বিশ্বে হয়তো আপনি পশ্চিমা বিশ্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে হয়তো আপনি এভাবে উনি এটা বলেছেন বলেই আমি মনে করি। আপনার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে দল নিষিদ্ধের মধ্য দিয়ে আসলে ফ্যাসিজমের মূল যে উৎপাটন সম্ভব এটা নয় আসলে। তাহলে আপনারাই তো দাবি করেছেন যে দল নিষিদ্ধ করা হোক, এখন কি মনে হয় আপনার? এটা যেটা হচ্ছে কি, এটার আপনাকে আগে দল হিসেবে এটার বিচার করতে হবে, কারণ সে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এটা কিন্তু তার প্রত্যেকটা, ছাত্রলীগ কিন্তু একটা সন্ত্রাসী বাহিনী হিসেবেই কিন্তু প্রথম ছাত্রদের উপর অ্যাটাক করেছে, এবং এই পুলিশটাকেও কিন্তু আপনি এই আওয়ামী লীগেরই একটা অঙ্গ সংগঠন দেখতে পারেন। কারণ কিন্তু সাইমন পারভেজ যে কথাটি বললেন যে সরকার এবং দল তো আলাদা, আমাদের এখানে যেভাবে আমরা দেখে এসেছি রাষ্ট্রে একটি দল সরকার ক্ষমতায় যাওয়ার সাথে সাথে দল এবং সরকার একাকার হয়ে যায়, কিন্তু পশ্চিমা বিশ্বের কথা যখন আমরা বলছি তখন আমরা তাদেরকে কি করে বোঝাবো এই বিষয়টা? এটা আসলে যারা, আমার মনে হয় ওনাদেরকে যারা প্রশ্নটা করেন তারাও জানে, তারা কিন্তু বাংলাদেশের এই পার্সপেক্টিভটা কিন্তু বোঝেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা শুনতে চায় যে আমরা এটা কিভাবে ডিল করব। মানে এখানে তাদের কাছে ডেমোক্রেসিটাই, মানে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকারটাই কিন্তু তাদের কাছে মুখ্য। শুধু কি শুনতেই চায় কিভাবে ডিল করব এবং কিভাবে এটার হবে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের একটা মনোভাবটাকে যে তারা আওয়ামী লীগকে ধরেন আপনি এখন বিচার করে পুরো বাদ দিয়ে দিলেন, তাহলে যারা গণহত্যার সাথে জড়িত ছিল না বা যারা কোনো ধরনের কাজ করে না তাহলে তাদের কি হবে, এই প্রশ্নটা বারবার এসেছে। এখন তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পিছনে কিন্তু আমরা না, কিন্তু এই জিনিসটা বিচারের আগে না, এবং তাদের কিন্তু পুনর্বাসনের কোনো প্রশ্নই কিন্তু এখন এখানে আসছে না। আপনি যখন একজন দল হিসেবে বিচার করবেন না, এবং এই যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে তারা দলীয়করণ করেছে এই জিনিসটা থেকে যদি আপনি মুক্ত না করেন, তাহলে অনেকে বলে যে তাদের পুনর্বাসন একরকম হয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন এখনো আছে। এটা 15-16 বছরের, এটা আমার কাছে মনে হয় না এটা ওভার 15 মাসে বা 15 দিনে এটার পুনর্বাসনও সম্ভব, আবার এটার উৎপাটনও সম্ভব। এটার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং রাজনৈতিক দলগুলোর আপনি, কারণ এর পরে যে ক্ষমতায় আসবে তাকেও এই আওয়ামী লীগের এই জিনিসটা ক্যারি করতে হবে, তার এই মানে দল হিসেবে তার বিচারের বিষয়টা ক্যারি করতে হবে, এরপরে যে 5 বছর যে আসবে তাকেও এই বিষয়টা ক্যারি করতে হবে, এবং একটা সময় পরে গিয়ে আপনি তখন আওয়ামী লীগের পুনর্বাসনের এই বিষয়গুলো, বা এটা পরের বিষয় যে কারণে, কিন্তু উনি যেভাবে আন্তর্জাতিকভাবে এই বিষয়টা তুলে ধরেছেন, এবং এটাতে যে একটা কথা বলে আমি শেষ করছি, এটা আওয়ামী লীগকে এক ধরনের কমফোর্ট দেয়, তাদেরকে কিন্তু এনকারেজ করে যে হ্যাঁ এটা তো এভাবে, উনি তো এভাবে বলছেন, আমরা যে কোনো সময়, এবং নেতাকর্মীদের তাদেরকে কিন্তু এনকারেজ করে যে আমরা কিন্তু যে কোনো সময় ফিরে আসব, যেটা হচ্ছে ডক্টর ইউনূস আসলে করতে পারেন না। আমি মনে করি উনি দেশে আসার পর নিশ্চয়ই একটা সংবাদ সম্মেলন হবে, এবং ওনাকে এটা আসলে পরিষ্কার করতে হবে, এবং দেশবাসীকে এবং প্রত্যেকটা রাজনৈতিক পক্ষকে, এই যারা গণহত্যাকারী দলকে নিয়ে যে উনি এটা বলেছে, এটা কি শুধু পশ্চিমা বিশ্বকে আপনার আইডিয়া দেওয়ার জন্য বলেছে যে আমরা কিভাবে গণতান্ত্রিক মানুষের কোনো প্রেশার আছে?